একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। বলো তুমি কি চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি কি এমন চাইবেন? আর যা মন চায় তা তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্ন জাগতে লাগলো আয়েশার মনে। নবীজিকে বললেন, আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, আব্বুর কাছ থেকে পরামর্শ নিয়েই আমার কাছে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনির আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবে তাহলে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন এক কথা জানতে চাও। আর কথা দাও, নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারে এমন বিচক্ষণ প্রশ্ন করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ।